দেখেন নিজেকে ফিট রাখছে দুইটা কারণে। একটা হচ্ছে অনেক দূর পর্যন্ত পর্যন্ত হচ্ছে এগিয়ে যাওয়া জীবনে। যদি আমি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকি, জিম করলে কিন্তু আপনি শুধুমাত্র শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন না, সেই সাথে কিন্তু আপনি মেন্টালিও ফিট থাকবেন। সো দুইটাই কিন্তু দরকার। লাইফে অনেক দূর যেতে হবে, সো সবারই যেতে হয়। কেউ হয়তো বা আস্তে আস্তে যায়, কেউ হয়তো বা অনেক স্পিডে যায়, বাট এই দুইটা কিন্তু লাইফের প্রত্যেকটা জায়গা দরকার। আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন, মেন্টালি যদি হ্যাপি না থাকেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সো এই জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক বেশি এনার্জি, এবং যারা করে তাদের কাছ থেকেও যদি আপনারা কখনো ইন্টারভিউ নেন, তারাও সেম কথা বলবে যে আসলে এটা অনেক বেশি এনার্জি যোগায় আমাদেরকে, ফিটনেসটা। আর অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতেও হেল্প করে আমাদের। অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে মিডিয়াতে আমি ঢোকার ট্রাই করছি, কিন্তু অনেক বেশি ব্যস্ততা থাকা হয়। যেমন সোশ্যাল মিডিয়া কন্টেন্টও বানাই মাঝে মাঝে, এটা নিয়ে ছোটখাটো কন্টেন্ট বানাই, এটা নিয়েও ব্যস্ত থাকি। আবার দেখা যায় পিআর প্রমোশনের কাজ, জিমটাকেও দেখাশোনা করা, পড়াশোনা দেখাশোনা করা, সবকিছু নিয়ে যেহেতু ব্যস্ত আছি, একটু মানে এই মিডিয়া সেক্টরের দিকে একটু দেখা যায়, আপনারা দেখবেন যে আমার পার্টিসিপেট করাটার একটু প্রবণতা কমই থাকে। সো এই নিজের কিছু কাজগুলো নিয়ে হয়তো বা আমরা ব্যস্ত থাকি। সো এই জন্য দেখা যায় যে সামনে হয়তো বা এই কিছু কিছু কাজ হয়তো বা আমার পড়াশোনাটা যদি শেষ হয়ে যায়, তাহলে হয়তো বা আস্তে আস্তে ওই জায়গাটা আমি মিডিয়ার জায়গাটা নিয়ে আসবো, যেখানে আমি আস্তে আস্তে করে অ্যাক্টিং করা, আমি ডান্সিং অ্যাক্টিং এ ফোকাস করছি। তো দেখি, আমি চাই যে একটু প্রপারলি নিজেকে মানে তৈরি করে যেন আপনাদের সামনে একটা ভালো কোনো কাজ উপহার দিতে পারি কিনা। এই জন্য প্রতিদিনের শরীর চর্চা, ডিসিপ্লিন থাকা, তারপরে হচ্ছে সবকিছু শিখা। সিঙ্গিং আমি পছন্দ করি, ডান্সিং পছন্দ করি, এগুলো আমার প্যাশনের জায়গা। এগুলো করলে আমার মন ভালো থাকে, ওয়ার্কআউট করলেও আমার মন ভালো থাকে। আর এগুলো দেখা যাচ্ছে যে ইন ফিউচার আমার কাজেও লাগবে। সো এইগুলোর উপরেও আমি এখন আছি।